সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। সো আজকে আমরা একটা বায়োলজির ইম্পর্টেন্ট পার্ট দেখে ফেলবো, সেটা হচ্ছে আমাদের করোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ। আমরা জানি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর মধ্যে মিলে দুইটা পার্ট আছে, একটাকে বলা হয় আমাদের সুষুম্না কাণ্ড, আর একটা হচ্ছে আমাদেরকে ব্রেইন, তাই না? ব্রেইন, তাই না? আমাদের মেইনলি মনে রাখবো ব্রেইন থেকে যে নার্ভগুলো উৎপত্তি লাভ করে ওগুলাকে বলা হয়ে থাকে ক্রেনিয়াল নার্ভ, আর যেগুলো আমাদের স্পাইনাল কর্ড থেকে উৎপন্ন হয় ওগুলোকে বলা হয় স্পাইনাল নার্ভ। ওগুলো আমাদের সিলেবাসে নাই, আমাদের পড়তে হবে হচ্ছে কি এই করোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভস। আর মনে রাখবো আমরা এই ক্রেনিয়াল নার্ভস হয় 12 জোড়া, 12টা না কিন্তু 12 জোড়া, এবং আমাদের প্রত্যেকটাকে খুবই ভালো করে মনে রাখতে হবে। এগুলার নাম মনে রাখতে হবে, কে কত নাম্বার স্নায়ু ওই নাম্বারটা মনে রাখতে হবে, এগুলার উৎপত্তি কোথায় তা মনে রাখতে হবে, তারপরে হচ্ছে এগুলার শাখা আছে কিনা মনে রাখতে হবে, দেন এগুলার প্রকৃতি এবং কাজ, অনেকগুলো ব্যাপার মনে রাখতে হবে। কিন্তু আজকের ক্লাসে আমরা সবগুলোই পড়া ট্রাই করব, এবং যেহেতু ভাই এই পার্টগুলো একটু মুখস্থ করা হবে তাই খুব ভালো করে এই পার্টগুলো ভাই দেখবা ক্লাসটা, এবং দেখে নোট বানাবা, তাহলে আশা করি এই পার্টটুকু মুখস্থ হয়ে যাবে। ওকে, সো আমরা পড়তেছি কোনটা এবার? ক্রেনিয়াল নার্ভ, তা হচ্ছে 12 জোড়া। প্রথমে আমি ইচ্ছে করে নামগুলো লিখে রাখছি, কারণ নামগুলো সবার সাথে পরিচিত নাও হইতে পারে, এগুলো প্রথমবার পড়লে ভাই বেশ টাফ লাগে নামগুলো, ঠিক আছে? তাই নামগুলো আমাদের একটু ভাই প্র্যাকটিস করতে হবে প্রথমেই, যেন মুখের সাথে একটু অভ্যস্ত হয়। দেখা যায় কি একটা নতুন নাম প্রথম বলতে গেলে মুখে আটকায় যায়, বলতে ভাল লাগে না, তাই তোমাকে এগুলো প্রথমে কয়েকবার বলে বলে প্র্যাকটিস করতে হবে। এগুলো প্রথমবারই মুখস্থ হবে এরকম না, এগুলো কারোই হয় না, তোমারও যেমন হবে না, আমাদেরও এগুলো হইতো না। সো আমরা এগুলো কয়েকবার ধাপে ধাপে মুখস্থ করছি। সো ভাইয়া কী বললাম, আমাদের কিন্তু এই নাম্বার স্নায়ুগুলোকে একদম নাম্বার সহ মনে রাখতে হবে। 1 নাম্বার স্নায়ু যেটা হয় এটাকে বলা হয় অলফ্যাক্টরি। 1 নাম্বার এগুলোকে লেখা হয় রোমান নাম্বার দিয়ে। ওকে, সো 1 নাম্বারটাকে বলা হয় অলফ্যাক্টরি, 2 নাম্বারটা হচ্ছে অপটিক, 3 নাম্বার অকুলোমোটর, আমি নাম্বারটা না বলি আর, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, এরপর হচ্ছে ফেসিয়াল, অডিটরি, এরপর হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল। আমি তো খুব দ্রুত বলে ফেললাম, তোমার হয়তো বলতে একটু কষ্ট হয়েছে, তুমি কয়েকবার প্র্যাকটিস করো, খুব সহজে পারবা। সো কি বললাম ভাইয়া? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, 3টাকে মুখস্থ করি। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। আবার আসি আমরা, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি। প্রথমবারই ভাই মনে থাকবে না সবগুলা, খুবই স্বাভাবিক, তুমি জাস্ট নামগুলোর সাথে একটু পরিচিত হও, তুমিগুলো কয়েকবার পড়লে একদম মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, সো কি বললাম ভাই? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল অডিটরি, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল। এই হলো আমাদের মোট 12টা। এবার ভাই আমরা 12টাকে কীভাবে সিকোয়েন্স ওয়াইজ মনে রাখবো, এটাকে আমরা এভাবে পড়তাম, সেটা হচ্ছে খুবই সিম্পল একটা নিয়ম আর কি। তা হচ্ছে ভাই O3T2 আফাজ ভাই, আফাজ এক ব্যক্তির নাম মনে করো, আফাজ ভাই থেকে ভি লিখবো, আর পরে হচ্ছে কি SH, এই পার্টটুকু এক্সট্রা, জাস্ট তুমি এই পার্টটুকুকে বাদ দিয়ে দেখো কি আছে, O3T2 আফাজ ভাই, কয়েকবার বলো ভাইয়া, O3T2 আফাজ ভাই SH, O3T2 আফাজ ভাই SH, না দেখে বলো তো ভাইয়া, O3T2 আফাজ ভাই SH, O3T2 আফাজ ভাই SH। এটা মানে কি? অ্যাকচুয়ালি O3 বলতে 3টা O, অর্থাৎ অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। T2 তে কি হবে? ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, এরপরে আফাজ না, AFAG, এরপর কি হবে? অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভাইতে হচ্ছে গিয়ে ভেগাস, পরে স্পাইনাল অ্যাক্সেসরি, আর এইচতে হচ্ছে গিয়ে হাইপোগ্লোসাল। O3T2 আফাজ ভাই SH, দেখলা? O3T2 আফাজ ভাই SH, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, glossopharyngeal,
ফেসিয়াল অডিটরি, এরপর হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি অ্যান্ড লাস্ট ওয়ান হাইপোগ্লোসাল। এবার এক কাজ করি ভাইয়া, আমি এগুলোকে মুছে ফেলি, ঠিক আছে? আর নাম্বার তো ভাই মনে রাখলাম, তাই না? 1 2 3 4 এগুলো আমরা মনে রাখবো, কিন্তু আমি এবার কাজ করি ভাই, এইগুলোকে মুছে ফেলি, এগুলাকে মুছে ফেলি। এবার আমরা এই ছন্দ থেকে এগুলোকে লেখা ট্রাই করি একটু, তাহলে একটু মনে থাকবে ভাইয়া। এগুলাকে আমরা একটু ছন্দ থেকে মনে রাখা ট্রাই করি। তাহলে খেয়াল করো কি কি বললাম আমরা। ছন্দটা এমন ছিল, O3 মানে 3টা ও আর কি, O3 T2 আফাজ ভাই, আফাজ ভাই, পরে হচ্ছে কি SH। ওতে কি হবে ভাইয়া? ওতে হবে গিয়ে অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি। পরে আবার ওতে হবে অপটিক, এরপরে O3 তো 3 নাম্বারটা হবে, এটা হচ্ছে কি অল ফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, অকুলোমোটর। 4 নাম্বারটা কি ছিল ভাই? টিতে হবে ট্রক্লিয়ার, পরে হবে ট্রাইজেমিনাল। সো ফার্স্টে আসছে কি ট্রক্লিয়ার, ট্রক্লিয়ার। আর আমরা মনে রাখবো এই ট্রক্লিয়ারকে বলা হয়ে থাকে প্যাথেটিক স্নায়ু, এটাকে বলা হয় কি প্যাথেটিক স্নায়ু। লিখে রাখি আমরা প্যাথেটিক স্নায়ু, ঠিক আছে? এটা চলে গেল আমাদের। 5 নম্বরে কি ছিল? ট্রাইজেমিনাল, তাই না? ট্রাইজেমিনাল তুই বাংলাতেও লিখতে পারো, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। এরপরে কি আসে? অ্যাবডুসেন্স ফেসিয়াল, অ্যাবডুসেন্স ফেসিয়াল। সো লিখে ফেলি ভাইয়া, 6 নাম্বারটা হচ্ছে অ্যাবডুসেন্স, এরপর হচ্ছে ফেসিয়াল, যে ক্যাপিটাল এফ লিখবো আমরা, এটা হচ্ছে কি ফেসিয়াল। তুমি নাম থেকে বুঝতেছো এটা কি হবে? আমাদের ফেসে বিস্তৃত স্নায়ু, সো ফেসিয়াল। এরপরে কি হবে? 8 নাম্বারটা দেখো কি আসছে ভাইয়া, এই এতে হচ্ছে অডিটরি, অডিটরি, অডিটরি। এরপরে দেখো 9 নাম্বারটা কি আসছে? গ্লসোফ্যারিঞ্জিয়াল, এরপরে হচ্ছে ভেগাস, এটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। গ্লসো বানানে ডাবল এস আছে, হ্যাঁ, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ফ্যারিঞ্জিয়াল, সম্ভবত বানানটা এরকমই ছিল। তারপর 10 নাম্বারটা হচ্ছে ভাই ভেগাস, 11 নাম্বারটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটা হচ্ছে কি এইচতে হচ্ছে হাইপোগ্লোসাল, এটা হচ্ছে হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল। আর ভাই মনে রাখবো 10 নাম্বারটাকে বলা হয়ে থাকে নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু, এটাকে বলা হয়ে থাকে কি নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু, নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু, গ্যাস্ট্রিক স্নায়ু, ঠিক আছে? নামগুলো আমরা মনে রাখবো। সো আবার দেখেন, এবার শুধু একটু প্র্যাকটিস হয়ে গেছে আমাদের। O3 T2 আফাজ ভাই SH, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। আমি এগুলো বারবার বলতেছি যেন তোমার শুনে একটু অভ্যস্ত হয়, তুমি যেন এরপর থেকে নিজে নিজে করতে পারো। ওকে, তুমি এবার যদি তুমি 2-1 বার প্র্যাকটিস করো না, মুখে মুখে বলো, দেখবা তোমার আয়ত্ত চলে আসবে। তাহলে আশা করি ভাইয়া আমাদের নামগুলো একটু হলেও মুখস্থ হয়েছে। এবার আসি আমরা, দেখো কি কি বলছিলাম, ফার্স্টে আমরা কি কি পড়বো ভাইয়া? নাম এবং সংখ্যা পড়বো, কিন্তু যে কোনটা কত নাম্বার আমাদের এই পার্টটুকু ভাই মনে থাকার কথা ওই ছন্দ থেকে, O3 T2 আফাজ ভাই থেকে। এরপরে আসে হচ্ছে ভাইয়া উৎপত্তি, এটা খুবই সহজ, উৎপত্তি পার্টটুকু ভাই খুবই সহজ। মনে রাখবা স্নায়ু নাম্বার 1 এবং 2, 1 এবং 2 উৎপন্ন লাভ করে হচ্ছে অগ্র মস্তিষ্ক থেকে, অগ্র মস্তিষ্ক থেকে। স্নায়ু নাম্বার 3 4, 3 4 কোনটা দেখো তো? 3 ছিল অকুলোমোটর, 4 ছিল ট্রক্লিয়ার। এই 3 এবং 4 এরা হচ্ছে ভাইয়া মধ্য মস্তিষ্ক থেকে, মধ্য মস্তিষ্ক। আর স্নায়ু নাম্বার 5 থেকে 12, 5 থেকে 12 এই 8টার প্রত্যেকটাই পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটা থেকে, ঠিক আছে? সো পশ্চাৎ মস্তিষ্ক এর মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা থেকে উৎপত্তি লাভ করে, ঠিক আছে? অবলঙ্গাটা তোমরা জানো এগুলা, গাটা, গালা না গাটা, ঠিক আছে? মেডুলা অবলঙ্গাটা থেকে উৎপত্তি লাভ করে। সো আমরা আবার বলে ফেলি ভাইয়া, উৎপত্তি ব্যাপারটা খুবই সিম্পল। প্রথম 2টা অগ্র মস্তিষ্ক, 3 4 এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর বাকি সবগুলো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটা থেকে। এখন এই মেডুলা অবলঙ্গাটার পৃষ্ঠ নাকি পার্শ্ব ওগুলো আমার মুখস্থ করতে হবে না, জাস্ট মাথায় রাখতে হবে মেডুলা অবলঙ্গাটা থেকে উৎপত্তি লাভ করে। সো আশা করি আমাদের এই উৎপত্তি পার্টটুকু ক্লিয়ার হয়ে গেছে, এটা ঝামেলা না। তাহলে ভাই আমি এই পার্টটাকে মুছে ফেলি এবার, এই পার্টটুকু খুবই সহজ ছিল। তো নাম, সংখ্যা, উৎপত্তি আমরা 3টা পার্ট পড়ে ফেলছি। এরপরে দেখবো হচ্ছে ভাই শাখা আছে কিনা।
এরপরে হচ্ছে শাখা, শাখাটুকু আমার মনে রাখবো ভাই, এটা মুখস্থ রাখতে হবে। শাখা থাকবে কার কার? 5। এরপরে 5-এর সাথে আমি 2 গুণ করব আর 2 যোগ করব। 2 গুণ করলে কত হয়? 10 হয়, 2 যোগ করলে 7 হয়। তার মানে 5-এর আছে, 7-এর আছে এবং 10-এর আছে। 5 যোগ 2, 5 গুণ 2, তাহলে এদের হচ্ছে ভাই শাখা আছে। তুমি দেখো তো 5 নাম্বারটা কোনটা? ট্রাইজেমিনাল, এর শাখা আছে। 7 নাম্বারটা হচ্ছে ফেসিয়াল, এর শাখা আছে। এবং 10 নাম্বারটা হচ্ছে ভেগাস, এর শাখা আছে। শাখাগুলো কত কত ভাইয়া, বা কয়টা করে শাখা আছে তুমি খুব ইজিলি বুঝতে পারো। হ্যাঁ দেখো, এটা কি আছে? এই 5 নাম্বারটা কি ট্রাই লেখা আছে, ট্রাইজেমিনাল। ট্রাই মানে তো ভাই 3, তার মানে এখানে থাকবে কি 3টা শাখা থাকবে। এখানে আমাদের মেইনলি 3টা শাখা হবে। নামগুলো যদি বলি, এটাকে আমরা খুব সহজে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ওম। একটা মুভি ছিল বুঝছো, ওম শান্তি ওম, ওইখান থেকে মনে ওম, ও এম এম, এটা হচ্ছে শাখা। তাহলে শাখাগুলো কি কি ভাই? এই ওতে হবে গিয়ে অপথ্যালমিক, কি বললাম? ওতে হবে অপথ্যালমিক, এমতে হবে ম্যাক্সিলারি, এমতে হবে ম্যান্ডিবুলার। আমরা জানি আমাদের উপরের চোয়ালকে বলা হয় কি? ম্যাক্সিলা, এটাকে বলা হয় ম্যান্ডিবল। উপরের চোয়াল ম্যাক্সিলা, নিচের চোয়াল ম্যান্ডিবল, তাই না? ওইখান থেকে এগুলো আসছে। আর এটা হচ্ছে অপথ্যালমিক, অপথ্যালমিক, ঠিক আছে? অপথ্যালমিক। এমতে হচ্ছে ভাইয়া ম্যাক্সিলা, ম্যাক্সিলারি বলবো আমরা, কি ম্যাক্সিলারি। আর লাস্ট ওয়ান ম্যান্ডিবুলার। অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার। এই তো আমাদের মেইনলি এই 3টা, ওম, অপথ্যালমিক, তারপর ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার, এই হচ্ছে 3টা। আর যখনই স্বাদ বলি, আমরা কিন্তু কেমিস্ট্রিতে ভাইয়া স্বাদ বলতে একটা পার্টের সাথে বুঝতে পারি, সেটা হচ্ছে কি নিরপেক্ষ দ্রবণ, তাই না? পিএইচ 7 হলে বলা হয় কি নিরপেক্ষ দ্রবণ, তাই না? তার মানে 7-এর মধ্যে কি আছে? পিএইচ চিন্তা করতে হবে, এটা হচ্ছে পিএইচ। 7-এর শাখাগুলো হচ্ছে পিএইচ, অর্থাৎ প্যালেটাইন এবং হায়োম্যান্ডিবুলার। এখানে কি ছিল? শুধুমাত্র ম্যান্ডিবুলার, এখানে কত হবে? হায়োম্যান্ডিবুলার। সো পিতে হচ্ছে প্যালেটাইন, এটা কি হবে? প্যালেটাইন। আর এইচতে হবে ভাইয়া হায়োম্যান্ডিবুলার, হায়োম্যান্ডিবুলার। এই তো হায়োম্যান্ডিবুলার, আশা করি মনে থাকবে। হ্যাঁ, ফেসিয়াল, এখানে কি থাকে? পিএইচ। 7-এর মানে কি? 7 মানে তো পিএইচ, পিএইচ, প্যালেটাইন, হায়োম্যান্ডিবুলার। আর 10 নাম্বারটা ভাই মনে রাখবেন, এখানে মোট 4টা আছে। এবং এই সবগুলোর মধ্যে, এই 12টা স্নায়ুর মধ্যে সবচাইতে বেশি পরিমাণ বিস্তৃত, বেশি পরিমাণ বিস্তার লাভ করছে এই আমাদের 10 নাম্বারটা। এর মোট 4টা ব্রাঞ্চ আছে। একটাকে বলা হয় ল্যারিঞ্জিয়াল, একটা হচ্ছে কার্ডিয়াক, একটা গ্যাস্ট্রিক, একটা হচ্ছে ভাই পালমোনারি। আমি আবার একটা বলে দিই, দেন বুঝাচ্ছি, আপাতত লিখে নিই। হ্যাঁ, সো ল্যারিঞ্জিয়াল, একটা হচ্ছে কি ল্যারিঞ্জিয়াল। আমরা জানি ল্যারিঞ্জিয়াল ব্যাপারটা কার সাথে সম্পর্কিত? ল্যারিঞ্জ মানে হচ্ছে ষড়যন্ত্র, আমাদের যে ষড়যন্ত্র থাকে তার সাথে সম্পর্কিত, সো ল্যারিঞ্জিয়াল। 2 নাম্বারটা হচ্ছে কার্ডিয়াক, এটা বললে অবশ্যই ভাই বুঝবেন কার্ডিয়াক কার সাথে সম্পর্কিত, এটা হচ্ছে হার্ট সম্পর্কিত, সো কার্ডিয়াক। এরপরে হচ্ছে ভাইয়া গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক বলা মানে হচ্ছে আমাদের যে পরিপাকতন্ত্র, ওইটার সাথে সম্পর্কিত, সো গ্যাস্ট্রিক। আর লাস্ট ওয়ান, ওইটাকে হচ্ছে আমাদের পালমোনারি। বুঝতে পারো ভাই, পালমোনারি হচ্ছে ফুসফুস সম্পর্কিত, পালমোনারি। আর এক্সট্রা ভাই মনে রেখো ভাই, এটা হচ্ছে কি যদি বলতাম রেনাল, ওইটা কি হতো? রেনাল বলা মানে কিন্তু কিডনি সম্পর্কিত হতো। এনিওয়ে, আমাদের আপাতত এগুলো মনে রাখবো যে ল্যারেঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি, এই হচ্ছে কি 10 নাম্বারটা শাখা। বা মনে রাখতে কষ্ট হতে পারতেছে, সো একটা কাজ করো, তুমি এইভাবে মনে রাখো। হ্যাঁ, মানুষ দিয়ে মনে রাখবা যে ল্যারেঞ্জিয়াল এখানে থাকে, হার্ট এখানে থাকে, পরিপাকতন্ত্র এখানে থাকে, আর ফুসফুস দুইখানে আছে, আমি এখানে ভাববো ফুসফুসটাকে। ফুসফুসটা আমার 2 পাশে আছে, তাই না? আমরা এই পার্টটা ভাববো। সো একটা সুন্দর চক্র হবে কিন্তু, দেখো ল্যারেঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি। আবার বলি, ল্যারেঞ্জিয়াল ষড়যন্ত্র সম্পর্কিত, কার্ডিয়াক, দেন গ্যাস্ট্রিক, পালমোনারি। মনে থাকবে, এই হচ্ছে আপনার 4টা। সো আমরা কিন্তু খুব দ্রুত আকারে শাখাগুলো পড়ে ফেললাম। আবার বলি, শাখা থাকে কয়জনের? মোট 3 জনের। কিভাবে? 5 যোগ 2, 5 গুণ 2, মানে 5, 7 এবং 10-এর। 5-এ কি থাকে? ওম, অপথেলমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। পরে 7 মানে হচ্ছে পিএইচ, প্যালেটাইন, হায়োম্যান্ডিবুলার। আর 10 কোনটা? 10-এ হচ্ছে ভাই ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, তারপর হচ্ছে পালমোনারি। এই তো। সো আশা করি ভাইয়া আমাদের এই শাখাগুলো মনে থাকবে।
তাহলে আমি এবারে শাখার পার্টটুকু মুছে ফেলতেছি। হ্যাঁ, আমাদের এই শাখা পার্টটুকু হয়ে গেছে। আর সত্যি বললাম তো ভাইয়া, এটাকে বলা হয় সবচাইতে বিস্তৃত স্নায়ু। এবার আমি যদি শাখার পার্টটুকুকে মুছে ফেলি একটু আমার স্পেসের জন্য, এগুলো আমি এখন মুছে ফেলতেছি ভাইয়া, এগুলোর আপাতত খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে ভাই কী কী দেখবো? শাখা পরে দেখবো হচ্ছে আমরা এগুলার কাজ দেখতে হবে, ঠিক আছে? এইগুলোর কাজ আর হচ্ছে এগুলার প্রকৃতি পার্টটুকু ভাই খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রকৃতি পার্টটুকু আমরা আগে পড়ে ফেলি। মনে রাখবেন, স্নায়ুকে আমরা তার প্রকৃতির উপরে বা কাজের উপর ভিত্তি করে 3 ভাগ করতে পারি। স্নায়ুকে আসলে আমরা মেইনলি 3টা ভাগ করতে পারি। একটা হচ্ছে সংবেদী বা সেন্সরি, কি বললাম? 1 নাম্বারটা হচ্ছে ভাইয়া সংবেদী বা এটাকে বলা হয় সেন্সরি। 2 নাম্বারটা হচ্ছে গিয়ে চেষ্টীয় নামটা খুব কঠিন মনে হয়, এটাকে ইংরেজিতে বলা হয় মোটর স্নায়ু। আর আরেকটা হচ্ছে ভাইয়া সংবেদী চেষ্টীয়, আরেকটা হচ্ছে কি যে উভয় কাজ করতে পারে, এটাকে বলা হয় মিশ্র, মানে মিক্সড আর কি। এটাকে বলবো আমরা মিশ্র বা মিক্সড স্নায়ু। আচ্ছা, এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি যে মনে করলা তোমার হাতের মধ্যে একটা মশা কামড় দিল আর তুমি এটাকে টাস করে মারলা। আচ্ছা, খেয়াল করো, তোমার হাতে যে মশাটা বসছে, এই সিগন্যালটা তোমার কি দেহের প্রান্তীয় অংশ, মনে করলে হাতটা প্রান্তীয় অংশ, ওই প্রান্তীয় অংশ থেকে ওই সিগন্যালটা আমাদের ব্রেনে আসছে না? ব্রেন বলতে পারো বা বলতে পারো আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। অনেক ক্ষেত্রে ব্রেনে আসে, অনেক ক্ষেত্রে আমাদের সুষুম্না কাণ্ডে আসে। এনিওয়ে, সো এই যে সিগন্যালটা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসছে এখান থেকে, যার মাধ্যমে আসে ওইটাকে বলা হয় সেন্সরি স্নায়ু বা সংবেদী স্নায়ু। মানে দেহের প্রান্তীয় অংশ থেকে সংবেদকে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে। আর মনে করলে তোমার হাতে যে ছিল, আমাদের মশাটা ছিল, এটা সিগন্যালটা আমাদের ব্রেনে আসলো বা কথার কথা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসলো। দেন ওইখান থেকে হবে এটা কি ভাই? ওইখান থেকে স্নায়ু এটাকে করবে কি, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটাকে অ্যানালাইসিস করে দেখবে এটাকে মশাটাকে মারতে হবে। তখন আমাদের ব্রেইন বা আমাদের নার্ভাস সিস্টেম আমাকে করবে কি, আমার অন্য হাতকে সিগন্যাল দিবে এটাকে তুমি মারো। তো দেখো, সিগন্যালটা যে ব্রেনে গেল, বা এক কথা ব্রেন খেয়াল বলতেছি, এটা হবে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। নর্মালি কি হয়, এগুলা যেগুলো খুব দ্রুত কাজ করে এগুলো হচ্ছে আমাদের কাজ করে আর কি, সুষুম্না কাণ্ড এই ব্যাপারটা কাজ করে। এনিওয়ে, সো এই যে সিগন্যালটা যাচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এই সিগন্যালটাকে যে নিচ্ছে ওইটা হচ্ছে আমাদের সংবেদী স্নায়ু। আর যে হিট করতেছে বা যে হিট করতেছে বলতে কি, যে সিগন্যালটা আমাদের দিচ্ছে না, ব্রেইন করতেছে কি, সিগন্যালটাকে অ্যানালাইসিস করে বলতেছে যে হাতকে তুই ভাই এটাকে মার। সো এই যে আমাদের হাতের মধ্যে যে সিগন্যালটা আসছে ব্রেইন থেকে, এটা হচ্ছে মোটর স্নায়ুর মাধ্যমে আসে। আর যেই স্নায়ুটা উভয় কাজ করতে পারে ওইটাকে বলা হয় মিশ্র স্নায়ু। আর মনে রাখবো, আমরা তো নাম শুনছি স্টিফেন হকিং, ওই তার ক্ষেত্রে হয়েছিল কি, তার ক্ষেত্রে এই মোটর স্নায়ুটা কাজ করতো না, দ্যাটস ওয়াই সে কিন্তু প্যারালাইজ ছিল। তার ক্ষেত্রে এই মোটর স্নায়ুটা কাজ করতো না, তার মানে তার কি ব্রেইন থেকে তার হাত পায়ে সিগন্যাল সে দিতে পারতো না, 2-1টা আঙ্গুল বাদ দিয়ে। এনিওয়ে, সো এই ছিল আমাদের ভাইয়া স্নায়ুর প্রকারভেদ। এখন কোন স্নায়ুটার প্রকারভেদ কি, এই পার্টটাকে আমরা খুব সহজে মনে রাখতে পারি। কীভাবে মনে রাখবো ভাইয়া? এটাকে মনে রাখতে আমরা এভাবে, যে মনে করো বাংলাদেশের এক খেলোয়াড়, কথা তামিম ইকবাল, ঠিক আছে? ধরো তামিম ইকবাল 346টা ম্যাচে 128টা সেঞ্চুরি করে। কি বললাম? কোনো এক খেলোয়াড় তামিম ইকবাল আমাদের 346টা ম্যাচে 128টা সেঞ্চুরি করে। ভাই অবশ্যই ম্যাচ সংখ্যা তো বেশি হবে সেঞ্চুরির থেকে। আচ্ছা, তাহলে এই পার্টটুকু মনে রাখবেন, 346 ম্যাচ 128টা সেঞ্চুরি। এখন দেখো 3, 4, 6 ম্যাচতে আসতে ভাইয়া মোটর স্নায়ু, ম্যাচতে হচ্ছে কি মোটর। আর এই যে এটা হচ্ছে কি 128টা সেঞ্চুরি, তো এটাতে কি হবে ভাই? সেন্সরি বা সংবেদী স্নায়ু। এটা হচ্ছে সেন্সরি, লিখে দিই জাস্ট, এটা হচ্ছে সেন্সরি। এবং আমরা এভাবে মনে রাখবো, হ্যাঁ, যে এগুলো হচ্ছে ভাই পিওর সেন্সরি স্নায়ু, এরা হচ্ছে ভাই মোটর স্নায়ু। এর সাথে 10-এর বাইরে যারা আছে না, ওরাও কিন্তু মোটর, অর্থাৎ 10-এর বাইরে আছে ভাই 11 এবং 12 আছে। তাহলে এই 5টা আমরা মেইনলি মনে রাখবো ভাই, এই 5টা মেইনলি হচ্ছে কি মোটর স্নায়ু। আর এগুলো বাদ দিয়ে যারা যা আছে, ফর এক্সাম্পল যদি বলি ভাইয়া, যে দেখো 1, 2, 3, 4 চলে গেল, 5 নাম্বারটা বাকি আছে, 5 নাম্বারটা, দেন 7 নাম্বারটা, 8 তো চলে গেছে, 9 নাম্বারটা, 10 নাম্বারটা, এগুলোকে বলবো আমরা মিক্সড স্নায়ু। ঠিক আছে, এগুলোকে বলবো আমরা কি মিশ্র স্নায়ু। সো আবার দেখো, মূল্য হচ্ছে ভাই আমাদের এই যে 3 ভাগে ভাগ করা, মানে তামিম ইকবাল 346টা ম্যাচে 128টা সেঞ্চুরি করতেছে।
346 ম্যাচে 128টা সেঞ্চুরি করছে, এগুলো মনে রাখবো জাস্ট। এখান থেকে তুমি কীভাবে ভাবতে পারো ভাই, দেখো এত ম্যাচ থেকে আসছে মোটর স্নায়ু। সো 3, 4, 6 এবং হচ্ছে গিয়ে 11, 12, 10-এর বাহিরে যারা, এরা প্রত্যেকে হচ্ছে মোটর, আর 1, 2, 8 এরা হচ্ছে সেন্সরি, আর বাকিগুলো হচ্ছে ভাই মিক্স স্নায়ু। তোমাকে এটা খুব বেশি মনে রাখতে হয় না যে শাখা কোনটা কোন স্নায়ু, এটা মনে রাখতে হয় না, আমাদের ওভারঅল এভাবে পড়লেই কাজ হয়ে যাবে। ওকে, সো আশা করি ভাই এই পার্টটুকু আমরা বুঝতে পারলাম। এখন লাস্ট ওয়ান, তা হচ্ছে ভাই কাজ পার্টটুকু বলে নিই। তার আগে একদম ফার্স্টে আমরা করি কি ভাই, এই সেন্সরির কাজটা বলে ফেলি। যেমন 1 নাম্বারটা কি ছিল, অলফ্যাক্টরি, মনে রাখবা অলফ্যাকশন কথার অর্থ হচ্ছে কি ঘ্রাণ নেওয়া। সো এখান থেকে এটা আসছে, এটা কি ঘ্রাণ নেয়, ঘ্রাণ নিতে আমাদের যে স্নায়ুটা কাজ করে এটা হচ্ছে কি অলফ্যাক্টরি। তাহলে বুঝতেই পারতেছো এটা কোথায় থাকবে ভাই, এটা আমাদের নাকে বিস্তৃত থাকবে। এরপরে ভাই 2 নাম্বারটা হচ্ছে অপটিক। তুমি দেখো বিভিন্ন চশমা দোকানে লেখা থাকে না, যে ফর এক্সাম্পল সুমন অপটিক্স, ভাই অপটিক্স লেখা থাকে না, সেরকম যে অপটিক লেখা মানে কি ভাইয়া, এটা হচ্ছে চোখ সম্পর্কিত। তার মানে এটা আমাদের থাকে কোথায়, চোখের রেটিনায় থাকে, এটা চোখের রেটিনায় এটা থাকে। এরপরে হচ্ছে ভাই 3 নাম্বারটা অকুলোমোটর। মনে রাখবেন এই 3, 4, 6, এই যে 3, 4 এবং 6 এই প্রত্যেকের কাজ আসলে একটাই, সেটা হচ্ছে আমাদের চক্ষু পেশির সঞ্চালন। আমাদের চোখ ঘুরাই না ভাই, আমরা আমাকে চোখ ঘুরাচ্ছি, এই যে চোখ ঘুরানো যার জন্য হয় আর কি, এই চোখ ঘুরানোর কাজটা কারা করে ভাইয়া, এই 3, 4 এবং 6। বুঝা গেল? এই 3, 4, 6 এর কাজ কি হবে ভাই, এদের কাজ হচ্ছে গিয়ে চক্ষু পেশির সঞ্চালন। আচ্ছা 8 নাম্বারটা বাকি রয়ে গেছিল। 8 নাম্বারটা কি ছিল ভাই, অডিটরি। তুমি নাম থেকে বুঝতেছো অডিটরি মানে কি, অডিও ব্যাপার চলে আসে না ভাই, অডিও মানে কি শ্রবণ, তার মানে এর কাজ হচ্ছে আমাদের শ্রবণে কাজ করা। ঠিক আছে, এই স্নায়ুটার মধ্যে করে কি ভাই, আমাদের শুনতে সাহায্য করে। আর আমরা জানি আমাদের কিন্তু ভাই কান কিন্তু আমাদের ভারসাম্য রক্ষা করতেও কাজে লাগে। এনিওয়ে, সো এটা হচ্ছে আমাদের কি শ্রবণে সহায়তা করে। সো আমরা কি পড়ে ফেললাম, 3, 4, 6 পড়ে ফেললাম, সাথে হচ্ছে 1, 2, 8 পড়ে ফেললাম। আমি আবার একটু বলি, 1 নাম্বারটা ছিল অলফ্যাক্টরি, অলফ্যাকশন মানে হচ্ছে ঘ্রাণ নেওয়া, তাই 1 নাম্বারটার কাজ কি হবে, ঘ্রাণ নেওয়া। অপটিক